আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। রুকুর থেকে তিনি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? দাঁড়িয়ে গেলেন। আমার দিকে তাকান। ঠিক রুকু থেকে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেছেন। আল্লাহর রাসূল কি করছেন? দাঁড়িয়ে গেছেন। আল্লাহর রাসূল দাঁড়িয়ে যাওয়ার পরপরই কি আল্লাহর রাসূল সাজদাতে চলে যেতেন? কিন্তু আমরা যেটা করি, মুসল্লি ভাই আমার দিকে তাকান, একেবারে ঠিক এইভাবে আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেছেন যে রুকু থেকে খাড়া হয়ে কিছুক্ষণ অপেক্ষা করাটা ওয়াজিব। অপেক্ষা করাটা কি ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তলব করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যায়। আর ভুলবশত ওয়াজিব তলব করলে নামাজকে সহি করার জন্য সাজদায় সাহু দিতে হয়। তার মানে এই যে আপনি রুকুতে গেলেন, রুকু থেকে খাড়া হয়ে আবার সাজদাতে চলে যান, এই কাজটা যেই মুসল্লিরা করেন তাদের নামাজ বাতিল হয়ে যাচ্ছে। আমি তাকায় দেখেছি অনেক মুসল্লি ভাইয়েরা রুকুতে যান, খাড়া হইয়া সময় নেন না, তাৎক্ষণিক আপনি সাজদাতে চলে যান। আপনার মনের অজান্তে আপনার নামাজটা যে নষ্ট হয়ে গেছে আপনি কি একবার চিন্তা করেছেন? তাহলে নামাজ শিখতে হবে। নামাজ কি করতে হবে? শিখার জন্য আসতে হবে কোথায়? মসজিদে। শিখবেন ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে। কিন্তু আমরা এই জায়গাগুলোতে নাই। বরং ধর্মীয় শিক্ষা আমার দেশে এত সহজ ধর্ম আর পৃথিবীর মধ্যে কোনো জায়গায় নেই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু তারপরেও আমরা ধর্ম শিখতে চাই না, কারণ আপনি ধর্ম শিখলেন না মানে আপনার জীবন বৃথা। আপনার জীবন কি? তাহলে আমাদের শিখতে হবে ধর্ম। আর আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল্লাহর কোরআন। ধর্মগ্রন্থের নাম কি? একটা তথ্য দিয়ে যাই, তাম পৃথিবীতে 10,000-এর উপরে ধর্ম আছে। কত হাজার? 10,000। এই 10,000 ধর্মের ভিতরে 1200 ধর্মের ধর্মগ্রন্থ আছে। যেমন আমাদের কোরআন, ত্রিপিটক, জান্দামেস্তা, মহাভারত, রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এমনি করে করে প্রায় 1200 ধর্মের ধর্মগ্রন্থ আছে। কিন্তু তাম পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের কোন হাফেজ নাই, শুধুমাত্র হাফেজ আছে আল্লাহর কোরআনের। না সুবহানাল্লাহ হয় নাই? করে বলেন। 10,000 ধর্ম, 1200 ধর্মের ধর্মগ্রন্থ আছে, কিন্তু 1199টি ধর্মগ্রন্থের কোন হাফেজ নাই। একটি ধর্মগ্রন্থের হাফেজ, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করেন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন যিনি, তিনিও কে? তার মানে তাম পৃথিবীর মানুষ যদি ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায়, পুড়িয়ে দিতে চায়, আল্লাহর কোরআনকে ধ্বংস করে দিতে চায়, যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন থাকবে, ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা কথা? কারণ কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। কিন্তু আমার এই ছোট্ট সোনার বাংলাদেশে প্রতি বছর 3-4 বার বিশ্বকে তাক লাগিয়ে আল্লাহর কোরআনের প্রতিযোগিতায় আমার দেশে ছোট্ট কোরআনে হাফেজারা আমার বাংলাদেশকে প্রেজেন্টেশন করে বাংলাদেশের নামকে উড্ডীন করে এবং প্রথম স্থান অধিকার করে। বাংলাদেশ যতবার তাম পৃথিবী থেকে আল্লাহর কোরআনের প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছে, পৃথিবীর আর কোন দেশ পারে নাই। সুবহানাল্লাহ। সেই দেশে আল্লাহর রহমত কম না বেশি? আল্লাহর রহমত তবারিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কেউ যদি আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিতে চায়, দেখবেন 8-10 বছরের ছোট্ট মাদ্রাসার তলবে এলেন প্রথম থেকে নিয়ে আল্লাহর কোরআনের 30 পারা কোরআন বিনা লুকমায় শোনাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমার দেশে সেই কোরআনের খতম হয়
10 জন হুজুরে দিয়ে খতম দিয়েছে, হাদিয়া দিয়েছে মাত্র 1000। আল্লাহর কোরআন কি এত কম দামি? কথা বলেন, এত কম দামি? কোটি টাকা দিয়ে কি আল্লাহর কোরআন কেনা যাবে? কোরআনকে মূল্যায়ন করতে শেখেন। আপনার বাচ্চাকে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আল্লাহর কোরআন পড়ান। আপনি তো কোরআনের জন্য তাকে কিছু দিতে পারবেন না, বরং আপনি একটু বাড়াইয়া দেন না, হুজুর আপনি আমার বাচ্চাকে এত দারুণ করে কলের মধ্য করে আল্লাহর কোরআনের তালিম দেন, হুজুর আপনার বেতন 1500 ছিল, এই যে আমি আপনাকে একটু বাড়িয়ে দিলাম, 2000 টাকা দিয়ে দেন না। কারণ আপনি কি মুয়াজ্জিনকে সম্মান করলেন না আল্লাহর কোরআনকে করলেন? আমি তো ব্যক্তিগতভাবে টিউশনই করি না, আমাকে অনেক অফার আসছে, কারণ আমি ব্যক্তিগতভাবে যেই সময়টুকু টিউশনই করব সেই সময়টুকু আমি আমার গবেষণাতে দেই, যার কারণে আমি অন্তত এই টিউশনই করার সুযোগ পাই না। কিন্তু যেই ভাইয়েরা কোরআনের টিউশনই করেন, কোরআন পড়ায়, বরং তাদেরকে আপনি হাদিয়া বাড়িয়ে দেওয়া মানে মুয়াজ্জিন ইমাম খতিবকে দিলেন না, বরং আল্লাহর কোরআনকে আপনি সম্মান দেখালেন, ঠিক না? কম এজন্য আল্লাহর কোরআনকে অনেক সম্মান দিবেন। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আমার মনে পড়ে 2019 সাল করোনার আগ মুহূর্তে আমার রাজবাড়ী জেলা শহরে একজন আমাকে বলল যে হুজুর আমার বাচ্চাটাকে আপনি একটু ফিজিক্স পড়াবেন, কেমিস্ট্রির সাথে হায়ার ম্যাথ পড়াবেন। তা পরে আমাকে বলতেছে যে হুজুর আপনাকে কত দিতে হবে? পরে আমি বললাম আমাকে 5000 টাকা দেবেন, কিন্তু আমি মাসে 12 দিনের বেশি পড়াতে পারবো না। উনি আমাকে বললেন যে হুজুর না, তা হবে না, আপনি পড়ান 20 দিন পড়াবেন। আমি বললাম যে 12 দিন পড়াতে পারবো, এর বেশি পড়াতে পারবো না। মাঝে মাঝে দেখা যাবে 12 দিনও পারবো না, 8 দিন হবে, কিন্তু মাস শেষে আমার হাদিয়া ঠিকঠাক দিতে হবে। তখন আমাকে বলতেছে যে হুজুর আপনার হাদিয়া কত দিতে হবে? বললাম এই মুহূর্তের জন্য আমি হুজুর না, আমি স্যার। কারণ আমি যেহেতু ফিজিক্স পড়াবো, কেমিস্ট্রি পড়াবো, আমি যখন হায়ার ম্যাথ পড়াবো তখন কি আমি হুজুর থাকি না স্যার হয়ে যাই? তার মানে হুজুর শব্দটি মানেই হচ্ছে কম দামি। কারণ হুজুরের আরবি পড়ে হুজুর করতে 1000 2000 দিলে না, কিন্তু ফিজিক্সের একটা বাচ্চাকে কেউ যদি পড়ে তার ন্যূনতম বিল হয় 8000। কি কথা বলছেন না কেন? এই কথা বলার পরে তখন বললো হুজুর আপনাকে কত দিতে? আমি তো বললাম আমাকে 5000 দিতে হবে। আমাকে বলে হুজুর মোটামুটি 3500 দিলে কি চলবে? আমি বলি এটাই মাছ বাজার, আপনি দামাদামি করেন। আপনার বাচ্চাকে পড়াবেন 5000-এর যদি বলেন 1 টাকা হারায় গেছে তো হইতো না। কিন্তু আমরা যারা আলেম ওলামা আছি, আমরা আল্লাহর কোরআনটা পড়াই, এইটা শুধু আপনাদের আর্থিকতার দিকে তাকিয়ে না, বরং আল্লাহর কোরআন শেখাটা ফরজ, শেখানোটাও ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই বিধানের দিকে তাকিয়ে একজন মুয়াজ্জিন সাহেব, একজন ইমাম আপনার বাচ্চাকে 500 টাকার বিনিময়ে যদি কোরআন পড়ায়, সে আপনার কাছে ধর্ণা দেয় না, বরং আল্লাহর কোরআনকে সম্মান করে কোরআন শেখানোটা ফরজ, এই জন্য শিখায়। এই সুযোগটা কাজে লাগাইয়া দেখবেন কোরআন পড়ায় যেই উস্তাজ তারে দিয়ে দেয় 1000 টাকা। কেন? আপনি দুনিয়া সব পড়ার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে পারেন, আল্লাহর কোরআনের জন্য কি একটু বেশি ব্যয় করতে পারেন না? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো, আপনারা অনেক মেরিটোরিয়াস, অনেক দূরদর্শী এবং অনেক বিচক্ষণ। আপনার বাচ্চাকে যাকে দিয়ে আল্লাহর কোরআন পড়াবেন, হাদিয়ার জায়গাটা তাকে একটু বাড়িয়ে দেবেন, এতে করে আল্লাহ আপনাকে কমাবে না। কারণ আপনার বাচ্চাকে হাতে কলমে আল্লাহর কোরআন যে শেখালো, এর চাইতে সবচাইতে বড় শিক্ষাগুরু আর পৃথিবীর মধ্যে কেউ নাই, ঠিক কিনা বল? এজন্য আমরা আলেমদের পক্ষে আসি তো, আল্লাহ যেন তৌফিক দেন, পড়ে না আমিন। এবার আমি যেখানে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাজদায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাজদায় চলে গেলেন। মক্কাতুল মুকাররমার আশপাশের কাফেরেরা ষড়যন্ত্র করে মরা উটের নাড়ি ভুড়ি আল্লাহর হাবিবের শরীর মোবারকের উপরে চাপিয়ে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাজদা থেকে মাথা উঠাতে চায়, কিন্তু উটের নাড়ি ভুড়ির ভার অনেক বেশি ছিল, আল্লাহর হাবিব মাথা উঠাতে পারে না, পাশ দিয়ে যাচ্ছিল। একজন কাফের, তার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর জন্য বড্ড বেশি মায়া লেগে গেল, কারণ সেও কিছু বলতে পারতেছে না। কারণ আল্লাহর রাসূলকে উটের নাড়ি বুড়ি চাপায়া দিয়া পাশ দিয়ে কাফেররা তারা হাসাহাসি করে। তার মানে ইসলামটা নিয়ে ষড়যন্ত্র করে, দেখবেন এক শ্রেণীর হিন্দু বৌদ্ধ কাফের মুশরিকেরা হাসাহাসি করে, বরং ওদের হাসাহাসি একদিন মিলান হয়ে যাবে, আল্লাহর দিন আল্লাহর ইসলামটা সমুন্নত হয়ে যাবে তামাম পৃথিবীতে। আল্লাহর রাসূলকে হত্যার মাধ্যমে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, কাফেররা পেরেছে? পারে নাই।
তার মানে আজকেও যদি তামাম পৃথিবীর মানুষ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন তামাম পৃথিবীতে সমুন্নত থাকবে। ঠিক কিনা? আল্লাহর হাবিবের মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো উটের নাড়ি ভুড়ি। লোকটি যাচ্ছে, তার হৃদয়ের মধ্যে খুব দারুণ রেখাপাত করলো। আহারে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চাইতে এত ভালো মানুষ তো আর কেউ নাই। এই দুঃখের সংবাদটা দিতে হবে এমন একজন মানুষের কাছে যে আল্লাহ রসুলের হৃদয়ের সবটুকু জায়গা দিয়ে ভালোবাসে। আচ্ছা বলেন তো, বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে কারা? মেয়েরা। গুড, দারুণ কথা বলছেন। লোকটি আর এক সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে মক্কাতুল মুকাররমা থেকে আপনারা দেখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার একেবারে উপকণ্ঠে তিনি সাজদাতে আছেন, লোকটি দৌড় দিয়ে চলে গেলেন। আচ্ছা বলেন তো, বলেন দেখি, বাবার প্রতি সবচাইতে বেশি মায়া হয় মেয়েদের। এই লোকটা কোন মেয়ের কাছে গিয়ে আল্লাহর রসুলের এই দুঃখের সংবাদটা দিতে পারে? ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি এখনো এখানে বসে আছো? মক্কার দুষ্টু ছেলেরা তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদায় গিয়েছে, তার মাথার উপরে, শরীরের উপরে মরা উটের নাড়ি বুড়ি চাপায়া দিয়েছে। তোমার আব্বার বড্ড বেশি কষ্ট হয়। এই সংবাদ শোনার পরে খাতুনে জান্নাত ফাতেমা পাগলিনীর মতো একটা দৌড় দিয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে। মারহাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়েছেন। দেখেন মেয়েরা কেমন হয়। মেয়েরা বাবার জন্য অনেক বেশি দরদি হয়, অনেক বেশি মরমী হয়। আবার বাবারাও দেখবেন মেয়ের প্রতি অনেক ভালোবাসাময় হয়। 3 দিন আগে মেয়েটা বাবার বাড়ি থেকে বেড়ায়া স্বামীর বাড়িতে গিয়েছে। 3 দিন পরে বাবা ফজরের ঠিক আগ মুহূর্তে রাতের 3টা বাজে স্বপ্ন দেখেছে। আহারে, তার মেয়েটা বড় অশান্তিতে আছে, মেয়েটা স্বামীর ঘরে বড্ড বেশি কষ্টে আছে, মেয়েটার বড় কষ্ট হয়। দেখবেন রাতের 3টা থেকে বাবা বারে বারে ঘড়ির দিকে তাকায়, আহারে কখন ফজরের আজান দেবে। বাবা আর 1 সেকেন্ডও দেরি করবে না, কখন মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছাবে, এর নাম বাবা। মেয়ের বাড়িতে সকালবেলা ফজরের পর পর বাবাই গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটা দরজা খুলে দিয়েছে, বাবার সামনে দাঁড়ায়া বলল, বাবা গো, 3 দিন আগে আপনার বাড়ির থেকে বেড়ায় আসলাম, আর আপনি কোনো সংবাদ না দিয়েই আপনি সকালবেলা আমার ঘরের সামনে দাঁড়ায়া গেছেন। কয় রাতের 3টা বাজে স্বপ্ন দেখেছি, স্বপ্ন খুব বেশি ভালো দেখি নাই, মনে হয়েছে তুই অশান্তিতে আসো, কষ্টে আসো। এই জন্য আমি বাবা নিজেকে মানাতে পারি না। ফজরের আজান হইতে দেরি মোটরসাইকেলটা বের করে তাড়াতাড়ি তোর চেহারাটা দেখার জন্য আমি বাবা তোর বাড়িতে হাজির। এর নাম বাবা। সুবহানাল্লাহ পড়েন। বাবার সাথে মেয়েদের কত দারুণ সুসম্পর্ক আপনি বুঝতেও পারবেন না, কারণ বাবাদের জন্য মেয়েরা হয় সবচাইতে বেশি দরদি এবং মরমী। এই দুনিয়াতে যেই বাবার মেয়ে নাই, সেই বাবাটাই বোঝে যে মেয়ে না থাকলে কত যন্ত্রণা। মেয়ে হলে মন খারাপ করবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর জিজ্ঞাসা করল, আয় আল্লাহ তাআলা, তুমি খুশি হলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, আমি খুশি হলে সেই জনপদে বৃষ্টি দেই। সুবহানাল্লাহ। থাক। আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে কি করো? কয় তার বাড়িতে মেহমান পাঠাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বেশি কথা বলে, ও মুসা কালিমুল্লাহ, ও মুসা তাকলিমা। সব নবীদের চাইতে বেশি কথা বলা নবীর নাম মুসা। নাম কি? মুসা। এইবার মুসাই ডাক দিয়া কয়, আল্লাহ যেই খুশির কোনো শেষ নাই, সব চাইতে বেশি, একেবারে সুপারলেটিভ ডিগ্রি মার্কা খুশি। আল্লাহ ওই রকম খুশি হইলে তুমি কি করো? আল্লাহ ডেকে বলে, আমি যেই বান্দার উপরে সব চাইতে বেশি খুশি হই, তার ঘরের মধ্যে কন্যা সন্তান দেই। এখানে মেয়ে আছে, কার একটু হাত তোলেন তো। এই তো আল্লাহ তো আমাকে 2 জন দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন, হাত নামান। আল্লাহ যেন আমাদের মেয়েদের জন্য সুপাত্রস্থর ব্যবস্থা করে দেন, পড়ুন আমিন। আর ইতিমধ্যে আমরা যারা মেয়েদেরকে বিয়ে দিয়েছি, আল্লাহ আমাদের এই মেয়েদের দাম্পত্য জীবন, তার শ্বশুর বাড়ির জীবনটাকে আলোড়িত এবং আলোকিত যেন করে দেন, পড়েন আমিন। আমি যে জায়গায় কথা বলতেছিলাম, হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর ছোট্ট মেয়েটার নাম কি? ফাতেমা। ছোট্ট মেয়েটার নাম কি? ফাতেমা।
মাত্র 10-15 জন বলছেন, আর বাকিরা মনে হয় জানেনই না। আচ্ছা বলেন, রসুলের ছোট্ট মেয়েটার নাম কি? ফাতেমা। মহিলা সাহাবাদের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক সেকেন্ড দেরি করেন নাই। তিনি বাইতুল্লাহর চত্বরে গিয়ে বীরাঙ্গনা মহিলার মতো দাঁড়িয়ে গিয়েছেন। এই মক্কার দুষ্টু কাফেররা শোনো, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত ভালো মানুষ কেউ নাই। অন্যায়ভাবে যারা আমার বাবার শরীরের উপরে উটের নাড়ি বুড়ি দিয়েছ, আমি ফাতেমা তাদের বিপক্ষে দাঁড়িয়ে তাদেরকে হত্যা করে আমার বাবাকে উন্মুক্ত করব। সুবহানাল্লাহ পড়েন। কি মহিয়সী নারী, বাবার জন্য মেয়ে জীবন দিয়ে দিতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য দেখবেন 10 ছেলে, এর মধ্যে একটা মাইয়া, 10 জন ছেলের একজনও ভাত দেয় না। কিন্তু দেখবেন যে বুড়া বুড়ি বাবা মাকে মেয়েটা স্বামীর ঘর থেকেও টাকা পয়সা আর্থিকতা দিয়ে লালন পালন করে, এর নাম হচ্ছে মেয়ে। সুবহানাল্লাহ। আমি ছেলে যারা আছেন তাদেরকে ছোট করছি, বিষয়টি এমন না। দেখবেন আমি অনেক মাহফিলে বলি যে আপনার যদি একগো পুত্র থাকে বা একগো ছেলে থাকে, তাহলে আপনি যেই কাজটা করবেন, বাড়ির পাশে বিয়ে করার আগে 10টা মেহগনি গাছ লাগাবেন। কয়টা? 10টা। কারণ আপনার সম্পদের একটি অংশ আপনার সন্তানেরা যে কোনো মূল্যে নিয়ে নেবে। কারণ সন্তানেরা তো এখন জোর কইরা কিভাবে সম্পদ নেওয়া লাগে, মাঝে মাঝে বাবার শরীরের উপরে পিস্তল ঠেকাইয়া এরপরে বাবার সম্পত্তি নিজের নামে লেখা নেয়। এরকম ভালো কেসেমের কিছু সন্তান আছে না নাই? সমান্যে বাবারে গালিয়ে বদমাইশ সন্তান আছে না নাই? বাবার চেহারার দিকে চোখ রাঙিয়ে কথা বলা হারাম। এ হারাম করেছেন কে? আল্লাহ। বাবার সম্পদ নিয়ে এরপরে বাবা যে চা খাইবে সেই টাকা পকেটের মধ্যে থাকে না, তার বাবা আরেকজনের কাছে হাত বাড়ায়। এরকম অসহায় মানুষ আছে না নাই? আপনি লজ্জা করে না? আপনি সন্তান হিসেবে ব্যর্থ, আপনি অমানুষ, আপনি কুলাঙ্গার। আপনার শরীরে রক্ত থাকার পরেও আপনার বাবা অসহায় আরেকজনের কাছে হাত পাতে, আপনি কেমন সন্তান? আপনার চাইতে কুলাঙ্গার সন্তান কেউ নাই। তওবা করেন, ফিরে আসেন। বাবা তার জন্য আপনার কলিজাটা হবে সব চাইতে বড় বৃদ্ধাশ্রম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, এই জন্য এখনো যারা বিয়ে করেন নাই, বাড়ির পাশে যদি জায়গা থাকে 10টা মেহগুন গাছ লাগায়া ফেলবেন। দেখবেন আজকে আপনার বয়স 15 বছর, বার্ধক্যে চলে যাবেন 60 বছর বয়সে। এই 45 বছরে গাছগুলো বড় হবে। 45 বছর পরে একটা কইরা গাছ 50,000 টাকা করে বিক্রি করবেন। বুড়া বুড়ি 2 জন খাবেন। ছেলে মেয়ে কারো কাছে হাত বাড়ানো লাগবে না, আর বেটার বোর চোখ গরম শোনা লাগবে না। শ্বশুর শাশুড়িকে চোখ গরম করে এরকম বেটার বউ আপনাদের এলাকায় বুঝি নাই। শ্বশুরকে কেন জানি মনে করে যে বাড়ির চাকর, কিন্তু শ্বশুরের জায়গায় নিজের বিল্ডিংটা। শ্বশুরকে যদি কোনো মা বোন নিজের বাবার সম্মানের জায়গাতে নিতে না পারেন, আপনার সংসারের মধ্যে অর্থ থাকবে, সম্পদ থাকবে, খাবার দাবারের অভাব থাকবে না, কিন্তু একটা জিনিস থাকবে না, তার নাম বরকত। তার নাম কি? বরকত। এই জন্য অনেকেই বলে, যারা পীরের কাছে মুরিদ হয়, কয় বরকত যদি পাইতে চাও তাহলে পীর বাবার পায়ে তেল দাও। আস্তাগফিরুল্লাহ। পুত্রবধূরা শোনো, বরকত যদি পাইতে চাও তাহলে তোমার নিজের শ্বশুর আব্বার পায়ের মধ্যে তেল দাও। কারণ নিজের বাবারে চাইনা, শ্বশুরকে আব্বা বানাইয়া স্বামীর হাত ধইরা তুমি স্বামীর ঘরের মধ্যে আসছো। স্বামীর মা বাবার আপন এবং পরম আপনজন বানায় নাও, দেখবে তোমার ঘরের মধ্যে বরকতের কোনো কমতি থাকবে না। আমার মা বোনেরা আমার কথা শুনতেছেন, এতদ অঞ্চলের মা বোনেরা অত্যন্ত ধার্মিক এবং তারা খাতুরে জান্নাত ফাতেমা রহিমার উত্তরসূরি। আজকের আলোচনার পর থেকে আমার মা বোনদের মধ্যে যদি টুকটাক ত্রুটি থাকে তাহলেও তারা সংশোধন নিয়ে তারা শ্বশুর আব্বা শাশুড়ি আম্মাকে নিজের মা বাবার মতো খেদমত দেবে। আল্লাহ যেন মা বোনদেরকে তৌফিক করে দেন, পড়ুন আমিন। আমরা যেখানে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 বছর। নবীর বয়স কত? 53 বছর। আল্লাহ রসুলকে হত্যা করার একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ঘোষণা করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে যারা হত্যা করে তার মাথাটা আমাদের সামনে এনে দিতে পারবা, 100 লাল উট তাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তৎকালীন সময়ের 100 লাল উট মানে এখনকার 100 বিমান।
এই ঘোষণা যখন দিয়ে দেওয়া হলো সংসদ ভবন থেকে, একটা দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে পরিবর্তন হবে, রাষ্ট্র কিভাবে চলবে, তার আইন কানুন বিধিবিধান পাশ হয় যেই জায়গা থেকে, তার নাম হলো সংসদ ভবন। নাম কি? তেমনি করেন মক্কাতুল মুকাররমায় আইন পাশ হতো একটা সংসদ ভবন থেকে, যার নাম ছিল দারুন নাদওয়া। ওই জায়গা থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো মুহাম্মদকে যারা হত্যা করতে পারবা, নাউযু বিল্লাহি মিন যালিক, তাকে 100 লাল উট দেওয়া হবে। এই উটের জন্য কিছু বেঈমান মুশরিক কাফেরেরা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য রাসূলের বাড়ির চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলেছে রাতের বেলায়। কখন? রাতের বেলায়। যারা মক্কাতে গিয়েছেন, ঠিক আবু জেহেলের বাড়ি যেখানে ইন্টারন্যাশনাল বাথরুম, এই জায়গা থেকে ঠিক 50 মিটার আপনার একটু সামনের দিকে আগালেই একটা মাকতুবাত করা হয়েছে, লাইব্রেরি করা হয়েছে, ওইটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তার মানে চাচার বাড়ি এবং ভাতিজার বাড়ি দুইটাই ছিল একেবারে কাছাকাছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তিনি ঘুমিয়ে আছেন, কিন্তু এদিকে আরো অনেক আগেই আল্লাহর হাবিব প্রায় 6 মাস আগে সাইয়েদনা আবু বকরকে ডেকে বলেছিল, আবু বকর, মক্কার অবস্থা খুব ভালো না, আল্লাহ আমার উপর আয়াত নাজিল করে দিয়েছেন, হয়তো মক্কা থেকে আমাদেরকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, আবু বকর তুমি একটু প্রস্তুত থেকো। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে 2টা উট কিনলেন। কেনার পরে মক্কার প্রান্তে একজন বেঈমান ছিলেন, একজন কাফের ছিলেন, তার কাছে উট 2টা পালতে দিয়ে বলল, কোনো একদিন আমাদের হিজরত করতে হবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের সাথে আমি আবু বকর হব, তোমার কাছে উট 2টা পালতে দিলাম, যেই দিন উট 2টা ফেরত চাইব ওই দিন তুমি আমাদেরকে মদিনার পথ দেখায়া দেবা। ওই দিন কি করবা? মদিনার পথ দেখায়া দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করবেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, কথা বুঝতেছেন? আল্লাহর কোরআন, কথা কার? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের সাথে যারা মাহজুর করে তাদের কি ঈমান থাকে? আল্লাহর রাসূল করবে মামলা। মামলা করবে কে? সূরার নাম সূরা ফুরকান, 30 নম্বর আয়াত। ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা আল্লাহর কোরআনকে মাহজুর করবে, কোরআনের বক্তব্যে বাধা দেবে, আল্লাহর কোরআনের সত্য উচ্চারণে যারা নিষেধাজ্ঞা জারি করবে, কিয়ামতে সরাসরি তার বিপক্ষে মামলা দায়ের করবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর কোরআনের কথা ভালো লাগতো আবু বকরের, কিন্তু ভালো লাগতো না যার নাম, তার নাম কি? আবু জেহেল। আপনি কি আবু বকরের কাতারে থাকতে চান না আবু লাহাবের কাতারে থাকতে চান? সিদ্ধান্ত আপনার। আপনি যদি আবু লাহাবের কাতারে থাকতে চান, তার সাথেই তো আপনি জাহান্নামে চলে যাবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়েছে যে আবু লাহাব তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস, কারণ আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে। তার মানে আজও যারা কোরআনের বিরোধিতা করবে তাদের গোষ্ঠী সুদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, আপনি কিছু করতে পারবেন না। এজন্য থাকতে হবে কিসের সাথে? কোরআনের সাথে। আল্লাহ যেন আমাদের থাকবার তৌফিক দান করেন, আমিন। আমি একেবারে শেষ কথার দিকে চলে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ভাই আমরা যেদিন হিজরত করব ওই দিন তুমি আমাদেরকে সাথে করে একটু পথ আগায়া দেবা। 6 মাস আগে আল্লাহ রাসূল এই কথাটি বলছে। ওই দিন থেকেই সাইয়েদিনা হযরত আবু বকর আল্লাহ রাসূলের সাথে হিজরত করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘরের মধ্যে ঘুমিয়েছেন। ঘরের চারপাশ দিয়ে কাফেরেরা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন। তার জামাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাকলেন, আলীর এদিকে আসুন, আমার কাছে মক্কার অনেক মানুষেরা আমানত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অর্থ কড়ি দিয়েছে। আমি যদি এই আমানতগুলো যথার্থ ফেরত দিতে না পারি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাফিক হয়ে দাঁড়াবো। কারণ আমানতের খেয়ানত করাটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আমানতের খেয়ানত করাটা কি? মুনাফিকের লক্ষণ। আল্লাহর রাসূলকে মক্কার মানুষের হত্যা করবে, আল্লাহ রাসূল বোঝার পরও তাদের যে আমানতটা
রাসূলুল্লাহর কাছে ছিল। আল্লাহর রাসূল হিজরত করার আগে তাদের আমানতটা যথার্থ ফেরত দেওয়ার জন্য ওইগুলো বুঝিয়ে দিয়ে গেলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে। আর আমাদের মতো হুজুর হলো আমরা যা করতাম, ওরা যেহেতু আমাদের উপরে নির্যাতনের মাত্রাটা এত বেশি বাড়িয়ে দিচ্ছে, কিসের আমানত আর কিসের কি, এইগুলো সব লইয়া আমি মদিনায় চলে যেতাম। কয় তারাও তো জোর করে এই সম্পদ হনন করছে, তা আমরা খাইয়ে ফেলাইবো তাতে কি? যেই ব্যক্তি অন্যায়ভাবে সম্পদের পাহাড় করছে সেই হিসাবটা তো সে দেবে, কিন্তু তার সম্পদ আপনি অন্যায়ভাবে কেন লুণ্ঠন করলেন? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে আসামি হয়ে দাঁড়াবে। চুরি করা মাছ যে কিনে খাইছেন সেও চোরের কাতারে শামিল হবেন। চুরি করা গরুর যে অংশ যে খাইছেন সেও কিয়ামতে চোরের কাতারে শামিল হইবেন। খুঁজতে গেলে দেখবেন কয় কম্বলের লোম বাঁচতে গেলে পারে তার কিছু থাকে না, দেখবেন বাঁচতে যাবেন 99% মানুষ এই কাজগুলোর সাথে জড়িত। তওবা করা দরকার, ফিরে আসা দরকার, ঠিক কিনা কন? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, পড়েন আমিন। এইবার সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে সম্পদটুকু আল্লাহর হাবিব দিয়ে গেলেন। আল্লাহর রাসূল আলীকে কম্বলের মধ্যে শোয়া দিয়ে আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার উপকণ্ঠে আসবেন, কিন্তু ঘরের চারপাশ দিয়ে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব একটা আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহর কোরআনের আয়াত। কার আয়াত? আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দারুণ করে জানায়া দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবীগণ এই আয়াত তিলাওয়াত করে বালির মধ্যে একটা ফু দাও, আর এই বালিটা নিক্ষেপ করো। ওই বালিটা নিক্ষেপ করতে দেরি হয়, সব কাফেরদের চোখের মধ্যে যাইতে দেরি হয় না। কাফেররা ডানে বামে সামনে পিছনে আর কিছু চোখে দেখে না। আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে এক দৌড় দিয়ে চলে গেলেন মক্কাতুল মুকাররমার উপকণ্ঠে। বারে বারে রাসূল মক্কার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আহারে মক্কা, কত স্বপ্ন ছিল তোকে ধুয়ে মুছে সাফ করে দেব, হজরা সোয়াদের মধ্যে চুমা দেব, রুকনে ইয়ামেনে নামাজ পড়ব, মাথফের জায়গায় দাঁড়ায়া তাওয়াফ শুরু করব, মাকাম ইব্রাহিম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ব, বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পাঁচ হাত মোবারক দেখে দেখে চুমা দেব, হাতিমে কাবার মধ্যে নামাজ পড়ব, কিন্তু মক্কার দুষ্টুরা আমাকে মক্কায় থাকতে দিল না। আল্লাহর রাসূল বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ সূরা কসসের 88টা আয়াত নাজিল করে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে বলল, রাসূল আপনি কাঁদবেন না, আবু জেহেল আপনার কিসের নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে কিয়ামত পর্যন্ত। তামাম পৃথিবীতে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আপনার নাগরিকত্ব আমি আল্লাহ বহাল করে দিলাম। আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরতের রাস্তা ধরে যখন বামের দিকে সাইয়েদনা আবু বকরের বাড়ি আসলেন, এখনো একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। মক্কাতে আজান হয়, একামত হয়, ওই আজানের সাথেই ইমাম সারা মসজিদে আবু বকরের মধ্যে নামাজ হয়ে যায়। এইটা ছিল হযরত আবু বকরের বাড়ি। আল্লাহর হাবিব এসে দরজায় আঘাত করলেন, আবু বকর তুমি আছো? এক ডাক দিতে দেরি, হযরত আবু বকর লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই। আল্লাহর রাসূল বলল, গভীর রাত, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলল, না, আপনি যেই দিন বলছেন যে আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকেই রাতের বেলায় দরজার কাছে কান লাগায় থাকি, কখন জানি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ডাকে। আল্লাহর হাবিব আপনি আমাকে ডাকবেন, একবারের জায়গায় যদি 3 বার ডাক দেন আপনি কষ্ট পাবেন, আর আপনাকে কষ্ট দেওয়া মানে তো আল্লাহকে কষ্ট দেওয়া। এই জন্য যেদিন থেকে আপনি হিজরতের কথা বলেছেন, ওই দিন থেকে আপনার অপেক্ষায় আমি দরজার কাছে কান লাগায়া থাকি, কখন আমার হাবিব, কখন আমার নবী, কখন আমার রাসূল আসবে, আর আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের সাথে আমি হিজরতের পথ ধরে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। রাসূল হিজরতের পথ ধরে তিনি চলে গেলেন জাবালে সাওয়ারে। কোথায়? জাবালে সাওয়ারের উচ্চতা হচ্ছে প্রায় 2500 মিটার। কত? 2500 ফিট, প্রায় 750 মিটার। 1 মিটারে 3 ফুট, তার মানে প্রায় 2500 মিটারের কাছাকাছি, অনেক উঁচু পাহাড়। এজন্য যারা খুব সুস্থ সবল তারা এই পাহাড়ে উঠতে পারেন, আর নতুবা যারা
বিদ্ধ হয়ে যান, তাদের উঠতে খুব কষ্ট হয়। তারা নিচের থেকেই উপলব্ধি করে যে আল্লাহ রসুল কিভাবে এই পাহাড়ে উঠেছিলেন আর গুহার মধ্যে হজরতে আবু বকরের সাথে একটু বিশ্রাম নিয়েছিলেন। অনেকেই বলে গুহার মধ্যে আল্লাহ রসুল পলাইছে, না, এই পলানো কথাটি রসুলুল্লাহর সাথে যায় না, বরং আবু বকরের সাথে হিজরতের পথে একটু বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর রসুল ওই গুহার মধ্যে একটু মাত্র আশ্রয় নিয়েছিল। সুবহানাল্লাহ পড়বেন না? মানে আল্লাহ রসুল পালাইছে, এটা রসুলের শানের সাথে যায় না। এজন্য কথা বলার আগে হিসাব করে বলতে হবে, সব কথা সবার সাথে যায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পাহাড়ে বিশ্রাম দিলেন আল্লাহর রসুলকে সাথে নিয়ে, অনেক লম্বা ইতিহাস, ধারাবাহিকভাবে আগামী জুমায় এই জায়গা থেকে কথা বলবো। কিন্তু এই পাহাড়ের সাথে আরেকটা পাহাড় আছে, পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। নাম কি? জাবালে সাবির। জাবালে সাবিরের কান্নার যেই আলোচনা, আপনি হয়তো চোখের পানি ঠেকায় রাখতে পারবেন না। আমরা আমাদের নির্ধারিত সময়ে পৌঁছে গিয়েছি, যেহেতু আজকে আমার মাহফিল রয়েছে ঢাকার একেবারেই কাছাকাছি আপনাদের দোহারে, আগামীকালকে আবার মাহফিল ঈশ্বর দিতে, সব মিলিয়ে আপনাদের কাছে দোয়া চাই। মুসাফির হালত আপনাদের জন্য দোয়া থাকবে, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমি মুসাফির হালত আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন, আল্লাহর জন্য নিরাপদ সফর দেন। কোরআনের কথাগুলো যেন সত্যতায় জাতির সামনে উচ্চারণ করার জন্য আল্লাহ তামাম পৃথিবীতে মঞ্জুর করেন, পড়েন আমিন।